আমরা যখন অ্যাকাউন্ট খুলি তখন ৯০ থেকে ৯২ টাকা দরে আমাদের ইউএসডিটি কিনতে হয়, কিন্তু আমরা যখন ইউএসডিটি বেচতে যাই তখন ৮৫ থেকে ৮৮ টাকা দরে বিক্রি করতে হয়। এই দৈরাত্য থেকে রক্ষা পেতেই অনেকে ইউএসডিটি বিক্রির জন্য অন্য পদ্ধতির সন্ধান করতে থাকি। অন্য উপায় হিসাবে আমরা P2P ছাড়া অন্য পদ্ধতি পাই না। এই P2Pর মাধ্যমে কিভাবে আমরা ইউএসডিটি বিক্রি করব তা আমরা দেখব। এই P2P কতটা সিকিউর, কতটা খারাপ তা আজ আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরব। আপনারা দেখছেন আমার ফ্যাক্ট ফাইন্ডার ইউটিউব চ্যানেল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে বিভিন্ন প্ল্যাটফর্মের রিভিউ সহ বিভিন্ন টেক রিলেটেড ভিডিও পেয়ে যাবেন। বিভিন্ন সমস্যার ইনস্ট্যান্ট সমাধান পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে চলে আসুন, লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন। ক্রিপ্টোকারেন্সিকে আমরা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে পারি না। উইথড্রয়ের পরে তা বাইন্যান্স, বাইবিট বা অন্য কোনো ওয়ালেটে পৌঁছায়। ওখান থেকে আমরা কাউকে ট্রান্সফার করি বা P2Pর মাধ্যমে সেল করতে পারি। P2Pর মাধ্যমে সেল করার জন্য আমাদের বাইন্যান্স বা বাইবিটে যেতে হবে। আমরা বাইন্যান্সে যাচ্ছি। বাইন্যান্স আসার পরে আমরা ওয়ালেটে ট্যাপ করব। ওয়ালেটে ট্যাপ করলে এরকম একটা পেজ আমাদের সামনে চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের P2Pর মাধ্যমে সেল করতে হলে ইউএসডিটিটা এই ফান্ডিং ওয়ালেটে থাকতে হবে। আমরা কি করব, আমার যদি স্পট ওয়ালেটে থাকে সেখান থেকে আমরা ট্রান্সফার করে এই ট্রান্সফার অপশানে ক্লিক করব, স্পট টু ফান্ডিং। তারপরে এখানে আমাদের ইউএসডিটি সিলেক্ট করে নেব ম্যাক্সিমাম, তারপরে ট্রান্সফারে ক্লিক করব। এটা আমাদের স্পট ওয়ালেট থেকে ফান্ডিংয়ে চলে এলো। তারপর আমরা এখানে যে P2P আছে P2Pতে ক্লিক করব। P2Pতে ক্লিক করার পরে এরকম একটা পেজ চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের ইউএসডিটি অ্যামাউন্ট এবং পেমেন্ট মেথড। আমরা যেহেতু ইউএসডিটি বেচবো তা আমরা সেল অপশনটা ক্লিক করব। সেল অপশনে ক্লিক করার পরে ইউএসডিটি এখানে রয়েছে অলরেডি। তারপরে অ্যামাউন্ট মানে আপনি যতটি ইউএসডিটি বিক্রি করবেন সেটা আপনি ৯০ টাকা হিসাবে ধরতে পারেন। মানে যদি আপনি 10 ইউএসডিটি বিক্রি করেন সেখানে ৯০ টাকা হিসাবে ধরলে ৯০০ টাকা, তো এখানে ৯০০ টাকা আমি লিখে দিচ্ছি। তারপর পেমেন্ট, আপনি কীরকমভাবে পেমেন্ট নেবেন, ঠিক আছে। এখান থেকে আপনি ব্যাংকের মাধ্যমে নিতে পারেন, তারপরে ইউপিআই, ফোনপে, পেটিএম এগুলোর মাধ্যমে আপনি পেমেন্ট নিতে পারেন। এখান থেকে আমি পেটিএমটা সিলেক্ট করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমার কন্ডিশন অনুযায়ী বিভিন্ন রকমের বায়ার চলে এসছে, অর্থাৎ যারা ইউএসডিটি কিনবে। এখানে যেটা মোটা কালিতে লেখা রয়েছে এগুলো হচ্ছে 1 ইউএসডিটির দাম। আপনি যার কাছে বেশি দাম পাবেন তার উপরে ক্লিক করতে পারেন। আমি প্রথমে যেটা রয়েছে এটার উপরে ক্লিক করছি, এই সেল অপশন এখানে ক্লিক করছি। ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ চলে আসবে। আপনি যতটা ইউএসডিটি বিক্রি করবেন এখান থেকে বাই ক্রিপ্টোর মাধ্যমে সেটা সিলেক্ট করে নিতে পারেন। আপনি জাস্ট 10 ইউএসডিটি বিক্রি করলে এখানে 10 সিলেক্ট করে নেবেন। তারপর আপনি দেখতে পাচ্ছেন আপনি যেটার মাধ্যমে পেমেন্ট নেবেন, অর্থাৎ আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট নেবেন, সেটা এখানে চলে আসবে। কীরকমভাবে এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট তারপরে ইউপিআই আইডি এই বাইন্যান্সের সঙ্গে অ্যাড করবেন আমাদের চ্যানেলে একটা ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই বিক্রি করার আগে অবশ্যই আমাদের এই পেমেন্ট মেথডটা সেট করে নিতে হবে। এখানে প্লেস অর্ডারে ক্লিক করে দেবেন। তারপর আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে 30 মিনিটের ভিতরে পেমেন্ট সাকসেস করতে হবে, অর্থাৎ যে আমার সঙ্গে ইউএসডিটি কিনছে সে আমাকে 30 মিনিটের ভিতরে পেমেন্ট করে দেবে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে চার্ট অপশন আছে এখানে ক্লিক করে বায়ারের সঙ্গে আপনি কথা বলতে পারেন। দেখতে পাচ্ছেন সেন্ডিং প্লিজ ওয়েট, অর্থাৎ আমাকে সেন্ড করবে, একটু অপেক্ষা করতে বলছে, আমি ওকে লিখে দিচ্ছি। তারপর বায়ার যখন আমাকে পেমেন্ট করে দেবে তখন আমার একটা নোটিফিকেশন আসবে। সেই নোটিফিকেশন দেখে আমরা কি করব, পেমেন্ট রিসিভড এখানে ক্লিক করব। তারপর এখান থেকে আমি কনফার্মেশন দিয়ে দেবো যে আমার পেমেন্ট আমি পেয়েছি, ঠিক আছে। এগুলা টিক করে দেবো। তারপর কনফার্ম রিলিজ এখানে ক্লিক করব। আপনি দেখতে পাচ্ছেন এই বাইন্যান্সের যে পাস কি অর্থাৎ পাসওয়ার্ড কিংবা ফিঙ্গারপ্রিন্ট সেট করা থাকে সেটা এখানে দিয়ে দিতে হবে। তারপরে সিকিউরিটি ভেরিফিকেশন, তারপর ওটা ভেরিফাই হবে, তারপর ওটা পেমেন্ট সাকসেসফুল, অর্থাৎ আমার বিক্রি করা সফল হয়েছে। এরকমভাবে খুব সহজে আপনারা ইউএসডিটি সেল করতে পারবেন। এবার আমরা দেখব এই P2P কতটা সিকিউর। এই P2P মানে আমি ইউএসডিটি বিক্রি করছি, অন্য একজন অনলাইনে তা কিনবে, কিন্তু সমস্যা হচ্ছে আমি যাকে ইউএসডিটি দিচ্ছি তার পরিবর্তে ক্রেতা যে টাকাটা আমাকে দেবে ওই টাকাটাই বিভিন্ন সময় ওই টাকাটা কোনো জঙ্গি সংগঠনের অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার হয়, আবার কখনো ওই টাকাটা কোনো স্ক্যামারের হাত থেকে আসে, অথবা কোনো ব্যক্তি টাকাটা পেড করার পর আপনার নামে থানায় কেস করবে। এই সমস্ত কারণগুলির জন্য আপনার নামে থানায় কেস হবে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিজ হয়ে যাবে এবং
আপনার টাকাটা পাবেন না। বেশিরভাগ মানুষ এই সমস্যায় পড়ছে। পিটুপির মাধ্যমে স্ক্যামাররা লোভনীয় দামে আপনার ইউএসডিটি কেনার টোপ দেবে এবং আপনি টোপ কিনলেই ফেঁসে যাবেন। তবে এই পিটুপি থেকে সৃষ্ট সমস্যার জন্য কিছু নির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে রেহাই পেতে পারেন। আপনার নামে যদি থানায় কেস হয়, তাহলে যে থানায় কেস হয়েছে উক্ত থানায় উপযুক্ত প্রমাণ নিয়ে হাজির হতে হবে, অথবা যদি ব্যাংক অ্যাকাউন্ট সিজ হয়ে যায় তাহলে উপযুক্ত প্রমাণ নিয়ে ব্যাংকের সঙ্গে যোগাযোগ করতে হবে। যতটা সম্ভব কারেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে, ট্যাক্স ফাইল জমা করতে হবে। তবে সবশেষে বলা যায় এই পিটুপি এড়িয়ে চলাই ভালো। এখানে আপনি পার ইউএসডিটি 85 থেকে 88 টাকা দাম পাবেন, খুব বেশি হলে 89 টাকা পেতে পারেন। কিন্তু আপনি এমনি ট্রান্সফার করে আপনার বন্ধুকে বিক্রি করেও সেখানে পার ইউএসডিটি 88 থেকে 90 টাকা দাম পেয়ে যাবেন। আজকের ভিডিওটি এইটুকু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।